ভগবান সর্বশক্তিমান, ইচ্ছা মাত্রেই সব কিছু করতে পারেন। তাহলে কলিযুগে প্রতিনিয়ত অন্যায়, হিংসা, প্রতারণা, হানাহানি চলছে। তিনি তো ইচ্ছা করলে এসব পাপকর্ম থেকে মানুষকে বিরত করে জগতের মঙ্গল বিধানে প্রত্যক্ষ ভূমিকা নিতে পারেন, কিন্তু নিচ্ছেন না কেন? তাহলে কি এই জগতে দুর্বিষহ পরিস্থিতিটা তারই ইচ্ছার প্রকাশ? তার উত্তর, আমরা এই জগতে এসে পড়েছি ভগবানের সেবা বিমুখ মনোভাব নেওয়ার ফলে। এটি শাস্ত্রে বলা হয়েছে, ভগবান আমাদের স্বতন্ত্র স্বাধীনতা দিয়েছেন যাতে আমরা ভালো হয়ে তার কাছে ফিরে যেতে পারি, কিংবা এই জগতে থেকে অন্যায় অবিচারও করতে পারি। প্রকৃতপক্ষে এই জগতের অধিকাংশ মানুষই জড় জগৎটাকে ভালোবাসতে চায়, ভগবানকে ততটা ভালোবাসতে চায় না। অতএব দুর্বিষহ পরিস্থিতিটাই তো আমরা পেতে চেয়েছি, না হলে আমরা সবাই ভক্ত হওয়ার জন্য তৈরি হতাম। লোকেরা ধর্মশীল হতে চায় না। ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন। আইন লঙ্ঘন করে আমরা স্বতন্ত্র ইচ্ছার অপব্যবহার করতেই পছন্দ করি। অতএব পরিণামে শাস্তি, দুর্ভোগ পাওয়াটাই আমাদের উচিত, নতুবা শিক্ষা হবে না। অতএব উচিত শিক্ষা পাওয়ার জন্য আমাদের এখানে দুর্বিষহ পরিস্থিতি বজায় থাকুক, এটি ভগবানের ইচ্ছা। যদি আমরা ভগবানকেই পেতে চাই, তবে তিনি আমাদের সেইরূপ বুদ্ধি দান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এই দুঃখময় জগৎটার পরিবর্তন সাধন ভগবান প্রত্যক্ষভাবে করে দিন। তার ফলে আমরা সব জগৎবাসী সুন্দরভাবে আটঘাট মেরে থাকব। এরকম কল্পনা করা ঠিক নয়, কেননা তাহলে তো সুন্দর বা মঙ্গলের মর্যাদা কেউই দেবে না। পাণ্ডব আর কৌরব যদি এক হয়ে যায়, কিংবা 18 দিনের মহাভারতের যুদ্ধ একদিনেই শেষ হয়ে যায়, তাহলে তো আর মহাভারতের মূল্য মর্যাদা থাকতো না। 14 বছরের বনবাস দুঃখ একদিনেই সীতা হরণকারী রাবণকে যদি মুহূর্তের মধ্যেই নিহত করা যেত, তাহলে তো বাল্মীকির রামায়ণ রচনায় কোনো প্রয়োজন পড়ে না। সেইভাবে এই জগতেরও কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু প্রকৃতপক্ষে তা কোনো দিন হবে না। জীবাত্মা কোনো জড়বস্তু নয়, নিছক যন্ত্রের মতোও নয়। সে নিজের মনের মতো করে চলবার স্বাধীনতা চাইবে। যে পড়াশোনা করে, পরীক্ষা দিল, সে পাশ হলো এবং সে সারা বছর
ফাঁকি দিয়ে ফেল করলো সেও পাস হয়ে যাক, এই রকম নিয়ম জগতে কেউ চায় না। যদি কেউ মন্তব্য করে পরীক্ষাটায় তুলে দিয়ে সবাইকে পাস করিয়ে দেওয়া হোক, তাহলে পরীক্ষা বলে কথাটির মূল্য কেউই দেবে না। পড়াশোনার কোনো মর্যাদাও থাকবে না। এইভাবে শেষ পর্যন্ত এই জগৎসহ ভগবানেরও মূল্য মর্যাদা কেউ দেবে না। এই কথা বুদ্ধিমান ব্যক্তি সহজেই হৃদয়ঙ্গম করতে পারেন।